২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর রণক্ষেত্র থেকে আলোচনার জন্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ইরান ও মার্কিন প্রতিনিধি দল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আলোচনায় অংশ নেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আর ইরানের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এদিকে ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার আগে 4টি শর্ত দিয়েছে তেহরান। শর্তগুলো হলো হরমুজ প্রণালীর ওপর সার্বভৌমত্ব বজায় রাখা, যুদ্ধকালীন ক্ষতিপূরণ, নিঃশর্তভাবে জব্দকৃত সম্পদ ফিরিয়ে দেয়া এবং মধ্যপ্রাচ্যে টেকসই ও বাস্তবসম্মত যুদ্ধবিরতি। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে ইরান এসব শর্ত তুলে ধরে বলে সংবাদ দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আলোচনা এগিয়ে নিতে উভয় দেশই ইতিবাচক। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির পথ তৈরি হবে বলেও আশাবাদ শেহবাজ শরীফের। তবে আলোচনায় শর্ত পূরণ না হলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়ে রেখেছে উভয় পক্ষই। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারসহ বিভিন্ন দেশে জব্দকৃত ইরানি সম্পদ ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে এ দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে আইডিএফ ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ওয়াশিংটনে তেল আবিবের সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছে বৈরুত। তবে নেতানিয়াহুর নির্দেশে লেবাননের সঙ্গে আলোচনা করলেও হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি প্রসঙ্গ স্থান পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেল আবিব। এ অবস্থায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার পাল্টা হুমকি দিয়েছে হিজবুল্লাহ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।